নাজাফে খামেনির জানাজায় লাখো লাখো মানুষের ঢল, দাফন বৃহস্পতিবার। তীব্র গরমে মক্কা ও মদিনাতে বিশেষ সতর্কতা জারি। 5 আরোহী সহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ। খামেনির মরদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নাজাফে পেজেশকিয়ান ও ইরাকি প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব, আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নাজাফে খামেনির জানাজায় লাখো লাখো মানুষের ঢল, দাফন বৃহস্পতিবার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মরদেহ ইরাকের নাজাফে পৌঁছেছে। শহরটিতে একটি শোক র্যালির আয়োজন করা হয়েছে। এতে লাখো লাখো অনুসারী যোগ দিয়েছেন। বৃহস্পতিবার 9 জুলাই ইরানের মাশহাদ শহরে 8ম শিয়া ও ইমাম রেজা রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। বুধবার 8 জুলাই ইরানের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর জানানো হয়, ইরাক সহ আশপাশের বিভিন্ন দেশ থেকে আসা শিয়া অনুসারীরা নাজাফে সমবেত হয়েছেন। ভোর থেকে হাজার হাজার মানুষ ইমাম আলী রহমতুল্লাহের মাজার সংলগ্ন এলাকায় অবস্থান নেন এবং পরে মরদেহ সেখানে পৌঁছালে শোক র্যালিতে অংশ নেন। এই সময় লাখো ইরাকি কফিন কাঁধে করে বহন করেন। সরকারি কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে কফিন পবিত্র নগরী কারবালায় নিয়ে যাওয়া হবে। এর আগ পর্যন্ত এটি নাজাফে অবস্থান করবে। এরপর বৃহস্পতিবার ইরানের মাশহাদে নিয়ে গিয়ে ইমাম রেজা রহমতুল্লাহের মাজারের প্রাঙ্গণে শেষ জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। খামেনির দাফন উপলক্ষে বুধবার ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নাজাফে আন্তর্জাতিক বিমানবন্দরে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা মরদেহ গ্রহণ করেন। অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তীব্র গরমে মক্কা ও মদিনাতে বিশেষ সতর্কতা জারি। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি ও ধূলিঝড় ও বজ্রবৃষ্টি এবং মক্কা মদিনা অঞ্চলের কিছু অংশে দিনের বেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সতর্কতা জারি করেছেন দেশটির আবহাওয়া অধিদপ্তর। এমত অবস্থায় বাসিন্দা ভ্রমণকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী মক্কা ও মদিনার পাশাপাশি আল জাওতর সীমান্ত অঞ্চল, হাউল আল কাসিম, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং নাজরানের কিছু এলাকায় ধুলা ও বালুবাহী প্রবল বাতাস বয়ে যেতে পারে। এইসব এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি দৈনন্দিন চলাচলের বিঘ্ন ঘটতে পারে। এদিকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আবহাওয়া অস্থিতিশীল ও থাকার সম্ভাবনা রয়েছে। জানান আশার ও আল বাহা অঞ্চলের কিছু অংশ এবং মক্কার দক্ষিণ অঞ্চলের পার্বত্য এলাকায় সক্রিয় বাতাসের সঙ্গে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। 5 আরোহী সহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ। সংযুক্ত আরব আমিরাত থেকে 5 জন ক্রু নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়া একটি কার্গো বিমান আরব সাগরে নিখোঁজ হয়েছে। নিখোঁজ ক্রুদের উদ্ধারে সমুদ্রে ব্যাপক অনুসন্ধান উদ্ধার অভিযান শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার 7 জুলাই এক বিবৃতিতে পাকিস্তান এয়ারফোর্স অথরিটি জানান, K2 এয়ারওয়েজের একটি বোয়িং 7037/400 কার্গো বিমান শারজাহ থেকে আরাকচির উদ্দেশ্যে যাত্রা করেছিল। স্থানীয় সময় রাতে করাচি থেকে প্রায় 300 কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটি রাডারের নজর থেকে হারিয়ে যায়। বিবৃতি বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টা21 রাডারে বিমানটিতে দ্রুত উচ্চতা হারাতে এবং হঠাৎ গতিপথ পরিবর্তন করতে দেখা যায়। এরপর করাচি থেকে প্রায় 155 নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ উভয় বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পরপরই বিভিন্ন সংস্থার সমন্বয়ে সমুদ্র অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত এবং আরোহীদের খুঁজে বের করতে উদ্ধার কর্মীরা দল কাজ করছে। খামেনির মরদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নাজাফে পেজেশকিয়ান ও ইরাকি প্রধানমন্ত্রী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে অবস্থান করছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। এর আগে খামেনির মরদেহ ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিক ও অভ্যর্থনা জানানো হয়। এই সময়
বিমানবন্দরে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়দি উপস্থিত ছিলেন। বুধবার 8 জুলাই নাজাফ ও পবিত্র নগরী কারবালায় খামেনির জানাজার মিছিল ও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লাখো লাখ ইরানি ও শিয়া মুসলমান অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপলক্ষে ইরাকে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি পেজেশকিয়ান কেবল নাজাফায় অংশ নিতেই ইরাকে যাননি, বরং ইরাক সরকারি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা করেছে। আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মরদেহ মঙ্গলবার রাতে ইরাকের নাজাফে পৌঁছেছে। বুধবার নাজাফে জানাজায় শেষ কফিন পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। এ উপলক্ষে ইরাকের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 7 জুলাই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তার সম্মানে সরকারি সংবর্ধনা আয়োজন করা হয়। বুধবার নাজাফে জানাজা শেষ মরদেহ পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। আয়োজকরা আশা করেন এই কর্মসূচিতে লাখো লাখো ইরানি অংশ নেবেন। এই কর্মসূচিতে লাখো লাখো ইরাকি অংশ নেবেন। ইরাকেও আয়াতুল্লাহ খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং দেশটির বিপুল সংখ্যক শিয়া মুসলমানদের কাছে তিনি অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। জানাজা উপলক্ষে বুধবার দেশ জুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।